দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছিল এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বুলডোজার চলে এসেছিল এবং তাকে কিন্তু 29 তারিখের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে 29 তারিখের মধ্যে এই অবৈধ ক্যাবে কিন্তু ভেঙে নেওয়া বা ভেঙে যাওয়ার পরেও সেই অবৈধ ক্যাবে কিন্তু অসুস্থ অবস্থায় রয়ে যায় এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু আজকের এই বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই যে মাত্রা নদীর দখল করে সামনে সেই শওকত মোল্লাকে আজ ঘোরানো হচ্ছে। সামনে সামনে প্লিজ একটা মিনিমাম লজ্জা নেই দর্শক, শওকত মোল্লার একটা মিনিমাম লজ্জা নেই। দেখুন ওনাকে ঘোরানো হচ্ছে, উনি হাত নাড়ছেন, ওনাকে ঘোরানো হচ্ছে, উনি হাত নাড়ছেন যেন ভোটে প্রচারে বের হয়েছেন, চারিদিকে সিকিউরিটি, উনি প্রচারে বের হয়েছেন। দেখুন দর্শক, একটা মিনিমাম লজ্জা নেই যে ওনাকে যে ঘোরানো হচ্ছে, কি জন্য ঘোরানো হচ্ছে, কি বোঝাতে ঘোরানো হচ্ছে, এটুকু বোধশক্তি নেই। উনি আবার এটাকে এনজয় করছেন, হাত নাড়ছেন। হ্যাঁ, পুলিশের উচিত ছিল যেমন অন্যদেরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে না, সেই রকম ঘোরানো। আমি জানি কলকাতা হাইকোর্টের একটা রায় হয়েছে, একটা রায় বলতে একটা অবজারভেশন হয়েছে, এই যাদেরকে ধরা হচ্ছে আসামি তাদেরকে মানে কিভাবে বের করা হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। কারণ কোমরে দড়ি বেঁধে, কান ধরিয়ে, এইসব তো হয়েছে অনেক কিছু, তো সেটা নিয়ে মামলা হয়েছে। তো মামলাতে একটা অবজারভেশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, তো সেটা মাথায় রেখেই মানে এইভাবে হাতটা ছেড়ে পুলিশ ঘোরাচ্ছে কিনা জানি না, কিন্তু এটাকে দেখুন আবার কীরকম ইউজ করছেন যেন ওনাকে হাওয়া খেতে বের করানো হয়েছে আর উনি মানে হাত নাড়ছেন। হাওয়া খেতে বের করা বা যেন ভোট প্রচার হচ্ছে, উনি হাত নাড়ছেন। ভাবুন দর্শক, একটা মিনিমাম লজ্জা নেই যে ওনাকে বের করা হচ্ছে একটা পাজামা পরিয়ে, একটা ওই রকম গেঞ্জি গায়ে চড়িয়ে কেন বের করা হচ্ছে, এর অর্থ কি সেটাও বোঝার ক্ষমতা নেই। এবং চারিদিকে গান, ওই গান বাজছে, মাস চোর। তারপরে উনি হাত নাড়ছেন, মানে মিনিমাম কান কাটা হলে যা হয় আর কি। হ্যাঁ, এত এরকম করছে, উনি এখন হাত নাড়ছেন। ওনার তো মাথা নিচু করে যাওয়া উচিত। আবারও বলছি, পুলিশ হয়তো কলকাতা হাইকোর্টের ওই যে অবজারভেশন সেটার জন্য হয়তো অন্যদের মতো কোমরে দড়ি বেঁধে বের করতে পারেনি, কিন্তু করা উচিত। অ্যাটলিস্ট হাতটা একটা আর কি হাত করা পড়ানো বা কিছু একটা করা উচিত। যেটা আছে নিয়মে সেটাই করবে পুলিশ। আসামিকে যখন কোথাও নিয়ে আসা হয়, অনেক সময় দড়ি বাঁধা হয়, তো ঠিক আছে, যার যেটা নিয়ম আছে সেটা করতে হবে। কারণ এই যা লোক নির্লজ্জের মতো, তো একে এরকম ছেড়ে দিলে হবে না। এটাকে আবার উনি আলাদাভাবে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করছেন। দেখো, আমাকে হাওয়া খেতে বের করা হয়েছে, হাত নাড়ছেন। সুতরাং এইসব লোকেদের সেই বোধশক্তি নেই, মানে লজ্জা কী জিনিস সেটা ওনাদের মধ্যে নেই। এতদিন এনআইএ কাস্টডিতে ছিলেন, এখন পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। পুলিশ নিয়ে এসে এলাকায়, দুদিন আগে নিয়ে এসছে রাতের বেলা, তারপরে আজকে এলাকাতে ঘুরিয়েছে। ছেলের ক্যাফেতে বুলডোজার চলেছে, তো উনি আবার নিজেকে এখনও হিরো ভাবছেন কী করে আমি বুঝতে পারছি না। ভাবুন দর্শক, ছেলের ক্যাফেতে বুলডোজার চলেছে, ওই মাতলা নদীর চর ঘিরে ক্যাফে করে ফেলেছিলেন, যা ইচ্ছা তাই করেছেন না, পুরো জবরদখল সব কিছুতে। তো ওনাকে ধরা হয়েছে এবং কত কি অভিযোগ এসছে। একটা মহিলার অভিযোগ তো শুনেছেন নিশ্চয়, পুলিশ কাস্টডিতে নিয়ে আসা হয়েছে, তো উনি সেটাকে আবার এরকম হাত নাড়ছেন। মানে ভাবুন দর্শক, হাত নাড়ছেন।
তো এইসব লোকেদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে না, তো কাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে? এদের বিরুদ্ধে আরও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে করে নাহলে যেন এখনও এতদিন কাস্টডিতে আছেন, এদের মধ্যে কোনো চেঞ্জ নেই। এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন রয়েছে। হাত নাড়ছেন আহারে, যেন ওনার জন্য সবাই অপেক্ষা করছেন, শওকত মোল্লা কবে আসবেন। আরে চারিদিকে গান বাজছে, শুনতে পাচ্ছেন না? এই গানের কি ইঙ্গিত বুঝতে পারছেন না? হাত নাড়ছেন। আমি জানি না পুলিশ এরপর কি করবে, যদি এরপর বের করে একটু অন্যভাবে বের করবে কিনা। এই হাত নাড়া এরকম, দেখুন আমি একটা কথা বলতে পারি, এখন একটা কথা বলা হচ্ছে না, ভয় আউট ভরসা ইন। এই যে সরকারটা আছে তারা তো এটাই করতে চাইছে, ভয়কে আউট করতে চাইছে, ভরসাকে ইন করতে চাইছে। কিন্তু এই ধরনের দৃশ্য দেখা গেলে ওটা কিন্তু হবে না। এই ধরনের দৃশ্য দেখা গেলে তাহলে ভয় আউট করে ভরসা ইন যে ফর্মুলা নতুন সরকার লাগু করতে চাইছে সেখানে ব্যাঘাত ঘটবে কিন্তু। কারণ এরপরও যদি এই লোকটা এরকম হাত নাড়েন, তার মানে ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। তার মানে এই লোকটা যখন আবার জামিন পেয়ে বাইরে বের হয়ে আসবে, আবার ওই রকম মানে সন্ত্রাস কায়েমের যে বিষয়টা সেটা করতে পারে। ওর মধ্যে কোনো অপরাধ বোধই নেই। ফলে ট্রিটমেন্ট আরও কড়া হওয়া প্রয়োজন রয়েছে। এর ট্রিটমেন্ট আরও কড়া হওয়া প্রয়োজন রয়েছে। কারণ এই সব দৃশ্য দেখলে মানুষের মধ্যে ফের কিন্তু ভয় ঢুকবে যে এখনো হাত নাড়ছে কাস্টডিতে থাকার পরেও, আর এটুকু বোধশক্তি নিয়ে চারিদিকে কি আওয়াজ চলছে, তো কতটা ডেসপারেট। তো তার মানে তো বেরোলে আবার যেসব অভিযোগগুলো উঠছে এরকম তো কাণ্ড আবার তো ঘটাতে পারে। ওই যে নতুন আইনটা হচ্ছে না, বিল পাস করা হয়েছে, গুন্ডা দমন আইন, আমার ধারণা এইসব লোকেদের জন্য ওই আইনটা প্রয়োজন আছে। তো দেখা যাক, সেটা আগামী দিনে বুঝবো। কিন্তু আজকে পুলিশের যে পদক্ষেপ ঘুরিয়েছে পুলিশ, আবারও বলছে, আমার মনে হচ্ছে কলকাতা হাইকোর্টের বিষয়টা মাথায় রেখে তারা এরকমভাবে একটু আলগাভাবে ঘোরানোর চেষ্টা করেছে। কিন্তু আলগাভাবে ঘোরাতে গিয়ে হিতে বিপরীত হচ্ছে, মানুষের মনে অন্য ধারণা তৈরি হচ্ছে। ফলে এদেরকে ওই ডোজ দিতে হবে যেভাবে দেওয়া যায়। দর্শক বলবেন আপনারা, তবে ছেলের এই যে ক্যাফে, এটাকে মানে মাতলা নদীর চরে এটা করা হয়েছিল, সব জবরদখল। তো পুলিশ নোটিশ করেছিল যে ভেঙে নিতে হবে, অবৈধভাবে করা হয়েছে, ভেঙে নিতে হবে। কথা শোনা হচ্ছিল না, সেই জন্য পুলিশ ডাইরেক্ট বুলডোজার চালিয়ে দিয়েছে। এটা অধিকারের মধ্যেই পড়ে, পুলিশের আইনি অধিকার, যে যেহেতু কথা শুনছে না, বলা হচ্ছে বারবার নোটিশ করে, সেই জন্য ভাঙা হয়েছে। প্রথমে কিন্তু নিজেদেরকে সরিয়ে নিতে বলা হয়েছিল যদি কিছু সরানোর থাকে, তো করেননি, যা ইচ্ছা তাই, মগের মুলুক ভেবেছিলেন। তো পুলিশ এটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, বুলডোজার এখানে চালিয়ে দিয়েছে, খুব ভালো পদক্ষেপ। কিন্তু এই ঘোরানোর যে বিষয়টা সেটাতে অন্য বার্তা চলে যাচ্ছে। এটার দিকে নিশ্চয়ই পুলিশ পরবর্তী সময়ে নজর রাখবে। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, বা এই যে ওনার যে অ্যাটিটিউড এই ঘোরানোর সময়, এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, বলবেন। এবং পুলিশের কি করা উচিত সেটাও বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।